পানামনগর থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আপনারা জানেন যে একটা 30 ডেজ চ্যালেঞ্জ আমি নিয়েছি, যেটা হচ্ছে সাইক্লিং এবং রানিংয়ের। আজকে প্রথম দিন 50 কিলোমিটার সাইক্লিং করার উদ্দেশ্যে বাসা থেকে সকালই বের হয়ে গিয়েছিলাম। তো পানামনগর অলরেডি চলে এসেছি, অলমোস্ট 25 কিলোমিটার সাইক্লিং হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে মেঘনার দিকে। আর পানামনগরের ভিতরে আসলে সাইকেল নিয়ে ঢুকতে পারিনি, প্রথমেই আমি ঢুকলাম। এর আগে কিছু বড় ভাইরা এখানে রেগুলার অ্যাক্টিভিটিস করে, তাদের সাথে দেখা করার জন্য মেনলি আসছিলাম। তো দেখা হয়ে গেল এবং সাথে বোনাস হিসেবে সাইকেলটা নিয়েও পানামনগর ঢুকে গেলাম। ভালো লাগলো। তো আশা করি একটা রেগুলার আপডেট দিব আমি ভিডিওর মাধ্যমে আমার এই 30 ডেজ চ্যালেঞ্জের। আমার পেজ মুভি জাইটটিকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, আর ইউটিউবেও রেগুলার একটা ভিডিও যাবে উইকলি। সো এক্সাইটিং 30 দিন হতে যাচ্ছে আশা করি। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই 30 ডেজ চ্যালেঞ্জের আসলে মূল লক্ষ্য হচ্ছে নিজের যে সাইক্লিং বা রানিং ফিটনেসটা আছে সেটা ফিরিয়ে নেওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আসলে আমার কাছে ফিটনেস বলতে চিকন থাকা বা এরকম টাইপের কিছু না, কারণ আমার হরমোনাল প্রবলেম রয়েছে বারবার। দ্যাটস ওয়াই আমি হয়তো বা কখনোই এরকম ফুল বডি শেপে আনতে পারবো না, বাট ওইটা আমার প্যারাও নাই। আল্লাহর মতো আমার স্বাস্থ্য নিয়ে আমার খুব একটা বেশি সমস্যায় পড়তে হয় না এই লাইফে। আমি আমার কাজ ঠিকমতো করতে পেরেছি, বাট বেশ কিছুদিন অ্যাক্টিভিটিসের বাইরে থাকার কারণে নিজের কাছে কেমন যেন একটু জড়তা লাগছিল। সেই জড়তাটা কাটিয়ে তোলা এবং বডিটাতে একটু অ্যাক্টিভ করার লক্ষ্যেই এই 30 ডেজ সাইক্লিং অ্যান্ড রানিং চ্যালেঞ্জ। আমরা কাশপুর ব্রিজে আছি। কাশপুর হচ্ছে N1 এর প্রথম ব্রিজ, আর এখন মাত্র 6:30 বাজে। রোদের যে তাপ আসলে বলার মতো না। এগিয়ে চলেছি সোনারঘাট দিকে। পানামে কিন্তু সাইকেল নিয়ে ঢুকতে দেয় না, বাট এলাকার ভাই ব্রাদার থাকাতে পানামের ভিতরে মনে করেন সাইকেল চালাচ্ছি, ভালোই লাগতেছে। আমরা পানামনগর থেকে বের হয়ে গিয়েছি। এখন আমরা যাবো বৈদ্যার বাজার, মেঘনা নদীর পাড়ে। মেঘনা নদীর পাড়ে যেয়ে কিছুক্ষণ বসবো, রিল্যাক্স করব, তারপর দেন আবার ঢাকার দিকে ব্যাক করব। আজকে কিন্তু 30 ডেজ চ্যালেঞ্জের ডে 1 ছিল। আমি অলরেডি সাইক্লিং করতে চলে এসেছি বৈদ্যার বাজার মেঘনা নদীর পাড়। আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল ইনশাল্লাহ সাইক্লিংও করতে পারি, রানিংও করতে পারি, জানি না কি করব, বাট এই ভিডিওটা কিন্তু চলমান থাকবে। প্রথম দিন এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে দ্বিতীয় দিনে। ওয়েলকাম টু ডে 2 অফ দ্য 30 ডেজ চ্যালেঞ্জ। আজকে কি করছি? আজকে হচ্ছে দৌড়াচ্ছি বা রানিং করছি। কতটুকু দৌড়াবো জানি না, বাট হচ্ছে আমি একদম শূন্য থেকে শুরু করতে চাই। আমি সাইক্লিং মোটামুটি করলে আসলে রানিংয়ে কিন্তু অতটা অ্যাক্টিভ না। আমি জাস্ট হচ্ছে মাঝে সাঝে দৌড়াই বা হচ্ছে বিভিন্ন ইভেন্টসে অংশগ্রহণ করি, বাট আমি চাচ্ছি রানিংটাকে লাইফস্টাইল হিসেবে নিতে, রেগুলার দৌড়াতে। চলুন আজকে দেখা যাক কতটুকু দৌড়াতে পারি। ইটস বিন ডেফিনেটলি টাফ, বাট নট এ ব্যাড স্টার্ট। 2 কিলোমিটার রানিং করেছি, জানি এটা তেমন কিছুই না, বাট আমার মতো যে হচ্ছে একদম শূন্য থেকে শুরু করছি তার জন্য অনেক কিছু এটা। তো আজকের জন্য এই পর্যন্তই। ডে 2 ইন্ডস উইথ দ্যাট, অ্যান্ড দেখা হবে আগামীকাল ডে 3-তে। হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে 30 ডেজ চ্যালেঞ্জের তৃতীয় দিন। আজকে আমি সাইক্লিং করব, আর গতকাল করেছিলাম রানিং, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রানিং সাইক্লিং দুইটাই করতে পারি। তো এখন সাইকেল নিয়ে কোথায় যাব আসলে জানি না। তন্ময় আসছে, একসাথে কোথায় যাওয়া যায়, চলুন লেটস গো। এখন আছি যাত্রাবাড়িতে আমরা হাইওয়েতে। আমরা স্টাফ কোয়ার্টার হয়ে একটু ভিতরের দিকে যাব নদীর পাড় ধরে। কেন যাচ্ছি? ওখানে হচ্ছে একটি আইসক্রিম রয়েছে, টেনশন আইসক্রিম নাম। তো ওই আইসক্রিম খেলে টেনশন কমে কিনা আমি জানি না, বাট বাড়ে কিনা আমি জানি না, বাট একটা অ্যানাউন্সমেন্ট আমার পক্ষ থেকে আমার নিজের জন্য। আমি সুগার খাওয়া ছেড়ে দিচ্ছি। আমার এই 30 ডেজ চ্যালেঞ্জের প্রথম নিজের প্রতি নিজের একটা সিদ্ধান্ত বা ইচ্ছা যে আমি নো সুগার, আমি কোনো সুগার জাতীয় কিছু খাবো না, মানে একদমই না খাওয়া ট্রাই করবো। ইন বাই চান্স, যেমন আমাদের অনেক কিছুতেই সুগার থাকে, জেনে বুঝে খাবো না আর কি। সো আই এম কুইটিং সুগার ফ্রম টুডে, অ্যান্ড ইটস এ গ্রেট নিউজ ফর মি। তো সেটাকে আমরা টেনশন আইসক্রিমটা অনেক দিন যাবত খাই না, একটা মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসলে শেষ করতে যাচ্ছিলাম, এই আর কি। তো চলুন, এই হচ্ছে টেনশন আইসক্রিম। আমরা এখানে এসে নাস্তা করলাম, সকালে নাস্তা করি নাই, তো এখন হচ্ছে এই যে টেনশন আইসক্রিম খাবো।
টেনশন দূর করে খাবো এই টেনশন আইসক্রিম। এবং এটা কিন্তু আমার এরপর আর সুগার খাবো না টানা 1 মাস প্রাথমিকভাবে, তারপর ইনশাল্লাহ চেষ্টা করব হচ্ছে একেবারে সুগার ছেড়ে দেওয়ার। নো সুগার নভেম্বর, নো সুগার নভেম্বর ছিল। ডেমরার বিশেষ আকর্ষণ এই টেনশন আইসক্রিম। যারা খেতে চান তারা চলে আসতে পারেন ডেমরা ঘাটে। ডেমরা ঘাট থেকে পায়ে হেঁটে 8-10 মিনিটের দূরত্ব। আর ডেমরা কলেজ যারা চিনেন তার ঠিক পাশেই এই টেনশন আইসক্রিমের দোকান। নট স্পন্সর করে নেই ভাই, জাস্ট জানাইলাম, কারণ আমরা সেই ছোটোবেলা থেকে এটা খাই, আসলে খুবই টেস্টি। ডেমরা নদীর পাড়ে খুব সুন্দর একটি ওয়াকওয়ে রয়েছে, তো এই ওয়াকওয়ে ধরে আমরা সাইকেল চালাচ্ছি। আসলে নদীর পাড়গুলোতে এই ধরনের ওয়াকওয়ে বা রাস্তা থাকাটা আমি মনে করি যারা এলাকার আশেপাশে আছেন তাদের সকালে ব্যায়াম বা এই জাতীয় কিছু করতে খুবই ভালো লাগবে। বাট আমি যে এলাকায় থাকি আশেপাশে নদীও নাই, খাল আছে, ওই খালে থাকার মতো মানে পাঁচশো ধরনের মতো বা হচ্ছে এক্সারসাইজ করার মতো সিচুয়েশন নাই। গতকাল আসলে মাত্র 2 কিলোমিটার দৌড়েছি, বাট আমার মধ্যে একটা মানুষের কাছে 2 কিলোমিটার অনেক, কারণ আমি নতুন করে নিজেকে খুঁজে ফিরতেছি। এবং আজকে 3rd দিন, আপনারা অলরেডি দেখলেন আমরা সাইকেল নিয়ে বের হয়েছিলাম, চিল করলাম, এবং আজকে কিন্তু টোটাল 20 কিলোমিটার সাইক্লিং করা হলো। আর নিজের প্রতি নিজে নিয়ত করলাম বা ওয়াদা করলাম যে নো সুগার আগামী 30 দিনের জন্য অ্যাটলিস্ট, তারপর পসিবল হলে বাকিটা জীবনও সুগার ছাড়া কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই আর কি, প্রতি 3 দিনের একসাথে ভিডিও কম্বাইন করে ইউটিউবে এই ভিডিওটা আপলোড করা হচ্ছে। 30 দিনে 10টা ভিডিও আসবে ইউটিউবে। আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই ইউটিউবে ভিডিও আসে না কেন? আসলে ইউটিউবে ভিডিও আসবে কীভাবে? আমি নিজেই তো অ্যাক্টিভিটিস করি না, অ্যাক্টিভিটিস করলে তো অ্যাক্টিভিটিসের ভিডিও দিব, বাট আমি কিন্তু এখন থেকে রেগুলার অ্যাক্টিভিটিস করব এবং আপনারাও রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট 3 দিন পরে আবারও এই ভিডিওতে। সো মুভি যাই, সাইনিং আউট ফ্রম ডেমরা ঘাট।